আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে যে খাবারের দাম বেড়েছে, দেখা গেছে অনেকেই মাছ চাষ করে লস খাচ্ছেন। আসলে অনেকেই জানেন না কিভাবে মাছ ভালোভাবে চাষ করা যায়। তো আজকে আমরা আলোচনা করব তারাবাইম এবং ট্যাংরা মাছের মিশ্র চাষ নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে ভালো একটা পুকুর লাগবে আপনাদের, আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাদের পুকুরে কাদা মাটি নাকি বেলি মাটি। অবশ্যই তারাবাইমের জন্য কাদা মাটি দরকার, কারণ তারাবাইম মাছ কাদা মাটিতেই থাকে। কাদা মাটিটা হতে হবে ভালো কাদা মাটি। গাছ পুকুরের আশেপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, ওইগুলোর ডালপালা আগে কেটে নেবেন, যেহেতু পুকুরের ভিতরে কোনো পাতা বা অন্য কিছু না পড়ে। তো পুকুর শুকাতে হবে। পুকুর শুকানোর পর অন্যান্য মাছের মতো দেখা গেছে বেশি চুন দেওয়া যাবে না। 500 গ্রাম প্রতি শতকে 500 গ্রাম পরিমাণ চুন ভালো করে গুলে ছিটিয়ে দিতে হবে। তারপর টিমসেন মেডিসিন পাওয়া যায় বাজারে, টিমসেন মেডিসিন দিতে হবে, আর মাইক্রোনিল মেডিসিন দিতে হবে। এগুলো দেওয়ার পরে পুকুরের শুকনো অবস্থায় বাজারে যে ফিডগুলো পাওয়া যায় পাঙ্গাস মাছের ডুবন্ত ফিড, এই ফিডগুলো প্রতি শতকে, যদি পুরাতন পুকুর হয় তাহলে প্রতি শতকে 150 গ্রাম পরিমাণ ছিটিয়ে দিতে হবে, আর যদি নতুন পুকুর হয় তাহলে 250 থেকে 300 গ্রাম পরিমাণ ছিটিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে একদিন পুকুরে রোদ খাওয়াবেন। রোদ খাওয়ানোর পরে 3 থেকে 3.5 ফিট পরিমাণ পানি মজুত করতে হবে। তারপর আপনি চাইলে 1500 পিস পরিমাণ ট্যাংরা মাছ আর 1000 পিস পরিমাণ তারাবাইম আপনি প্রতি শতাংশতে চাষ করতে পারবেন। তো দেখা গেছে তারাবাইম কাদা মাটিতে থাকে সব সময়। তো আপনি মাছ ছাড়ার পর প্রতিদিন সকালে একবার খাবার ইউজ করবেন, আর একবার সন্ধ্যার পর খাবার দিবেন। পাউডার নার্সারি যে খাবারটা আছে, এটা আপনি প্রতিদিন সকাল আর সন্ধ্যায় খাবারটা দিবেন। তো পোনা ছাড়ার আগে অবশ্যই দেখে নেবেন পোনাগুলো গ্রোথ সম্পন্ন কিনা, রোগবালাই আছে কিনা, কোনো ভাইরাস যুক্ত আছে কিনা, এগুলো দেখে তারপর পোনা ছাড়বেন। তো আমাদের কাছে ভালো মানের পোনা রয়েছে, যদি চাইন আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারবেন। আমরা সকল ধরনের পোনা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মাছ চাষের সফলতা নির্ভর করে সুস্থ সবল মাছের পোনার উপর। অবশ্যই আপনারা দেখে শুনে সুস্থ সবল মাছের পোনা আপনারা ক্রয় করবেন। তো ফিড খাবার 1 সপ্তাহ খাওয়ানোর পর 7 দিন খাওয়ানোর পরে পাউডার নার্সারির সাথে মিক্স করে 0.3 এবং 0.5 যে খাবারটা আছে ওইটা আপনারা মিক্স করে খাওয়াতে পারবেন। তো ট্যাংরা ও তারাবাইম মাছ চাষের ক্ষেত্রে এত প্রোটিনযুক্ত খাবার না দিলেও চলে, সর্বনিম্ন 30% প্রোটিন থাকলেই চলবে। তো যদি পারেন প্রতি 7 দিন পর পর টিমসেন মেডিসিনটা ইউজ করবেন, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে, কোনো রোগবালাই আক্রমণ করতে পারবে না। আর মাছ ছাড়ার 1 মাস পর থেকে যদি পারেন তাহলে প্রতি সপ্তাহে একবার করে নতুন পানি ঢোকানোর চেষ্টা করবেন, আউটলাইন দিয়ে পুরাতন পানিটা বের করে ফেলবেন পুকুর থেকে। তো এইভাবে যত্ন নিয়ে মাছ চাষ করতে বললে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।